বন্ধুরা, প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিচ্ছি অনেকটা পরিমাণে। সবার বোঝা কমপ্লিট রান্নার রেসিপি, তো একটু লবণ দিয়ে দিলাম। আর এই প্রসেসিংটা কী করে করেছি পরে বলছি। তো এটাকে বলে গাছপাঠা, কাঁঠাল, ইঁচড়, যে যা বলবে। সুন্দর করে ডুবো তেলে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ সুন্দর করে ভেজে নামিয়ে নেব। আর তার আগে কি করেছি, কাঁঠালটা পুরো সিদ্ধ করা, যেহেতু কচি একদম বাড়ির থেকেই কেটেছি। তো আগে প্রেশার কুকারে আলু আর ইঁচড়টাকে সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। একটা সিটি দিয়ে ভাপ বসিয়েছিলাম, পুরো গোটা গোটা আছে, আবার গলেও গেছে। তো চিংড়ি মাছ না হলে ইঁচড় জমবে না। চিংড়ি মাছটাও ভেজে তুলে নিলাম। দিয়ে দিলাম ওই তেলেই একটা শুকনো লঙ্কা, তেজপাতা, কুচি করা একটা পেঁয়াজ, আর পেস্ট করে রেখেছি পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা, জিরে, ধনে, এগুলো দিয়ে। তো দিয়ে দিলাম সেই পেস্ট 3-4 চামচ, দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তেল আর দিলাম না, যেহেতু ঘি দেবো, ঘি না হলে তো রান্না অসম্পূর্ণ ইঁচড়ের। তো 2 চামচ ঘি দিয়ে দিলাম, পরে আবারও ঘি দেবো। আর মশলাটা কষাই করতে নাড়তে থাকছি অনবরত। তো প্রায় হয়েই গেছে। আর মশলা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো কালারের, লবণ, হলুদ। তো ঢেলে দিলাম আলু আর ইঁচড়, ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর সিদ্ধ করা, বারবার করে বলছি। তো আবারও ঘি দিলাম। গাছপাঠা খাওয়া যাবে না ঘি মিষ্টি না হলে। তো এই বাটিটায় আমার ঘি ঢালা ছিল 3-4 চামচ। আমি গরম জল করে যেটুকু গ্রেভি রাখবো সেই পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি, যেহেতু সিদ্ধ করা। তো অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। 2 মিনিট, জাস্ট 2 মিনিট টকবক করে ফুটেছে। অনেকটা পরিমাণে গরম মশলা দিয়ে দিয়েছি আর চিনি দিয়েছি। চিনিটা ভিডিও করতে ভুলে গেছি হয়তো। তো যাই হোক, আমার রান্না কিন্তু রেডি। কেমন লাগছে দেখে তো মনে হচ্ছে বেশ ভালো হয়েছে। আর গরম গরম ধোঁয়া উঠছে। প্লেটে পরিবেশনের জন্য রেডি একদম। ভাতের সঙ্গেও ভালো লাগবে, লুচি, পরোটা, রুটি। আমি এখন হাতে বানানো রুটির সঙ্গেই খাবো, যেহেতু সকাল সকাল রান্নাটা করেছি। সকালে রুটিটাই খাবো। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো? আশা করি সবাই ভালোই লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।